আমরা অনেক সময় তালাশ করি নামাজের রাত কোনটা, এই কোনটা, সেই কোনটা। আরে ভাই, নামাজের রাত কোনো মুমিন তো তালাশ করবেই, কিন্তু এভাবে নয় যে আমি জীবনে একবারই শুধু নামাজ পড়বো, নামাজের রাত খুঁজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে জালিসুর রহমান বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহেরবানি, দয়া অসীম, করুণাময় আল্লাহ, যিনি আপনাকে আমাকে জালিসুর রহমান বাগানে বসার তৌফিক দান করেছেন। তো আমাদের আলোচনা চলছিল 15ই শাবানের রাত নিয়ে, 15 তারিখ শাবানের রাত্র নিয়ে। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন, অনেক বরকতময় একটা রাত দান করেছেন, অনেক বরকতময় রাত। যে রাতের মধ্যে যদি ইবাদত বন্দেগী করতে পারি, মালিক আপনার আমার ইবাদত বন্দেগীগুলোকে কবুল করে নিতে পারেন। আর এই রাত্রেই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার যত রিজিক আছে সমস্ত রিজিকগুলো বাজেট করে ফেলেন। এজন্যই এই রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করা দরকার। এই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন গুনাহগার বান্দাদেরকে মাফ করতে থাকেন, বিপদে পতিত ব্যক্তিদেরকে বিপদ থেকে উদ্ধার করতে থাকেন, রিজিক বান্দাদেরকে দিতে থাকেন, বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, ক্ষমার ঘোষণা করতে থাকেন। আল্লাহ রব্বুল আলমিন এই রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে আত্মপ্রকাশ করেন, করে করে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, আসো, আমি মালিকের কাছে মাফ চাও, আমি মালিকের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, আমি আল্লাহ রিজিক দিয়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করব, এই কারণে আমি মালিকের কাছে চাও। তুমি যত চাইবা আমি মালিক তোমাকে তত দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আফসোস যে আমরা বরকতময় রজনী পাওয়ার পরেও আমরা এটাকে কদর করছি না, এটার কদর আমরা করি না। অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন, যে নিয়ামত পাইবা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি মালিকের নিয়ামত পাওয়ার পরে যদি এই নিয়ামতের কদর করো তাহলে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামত তোমাকে দান করলাম ওই নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতকে ছিনিয়ে নিবেন। শুধু তাই না, ওই নিয়ামতকে অস্বীকার করার কারণে, ওই নিয়ামতকে কদর না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি মালিকের শাস্তি বড় কঠিন, আমি মালিকের শাস্তি বড় কঠিন। নাউযুবিল্লাহ। এই কারণে নিয়ামতকে পাওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কদর করা দরকার, এই নিয়ামতের কদর করা দরকার। এই নিয়ামতকে যত কদর করবা আমার মালিক তত নিয়ামত বাড়ায়া দিবে, তত নিয়ামত বাড়ায়া দিবে। আর যদি কদর না করো তাহলে এই নিয়ামতকে আল্লাহ রব্বুল আলামিন ছিনিয়ে নিবেন। শুধু ছিনিয়ে নিবেন না, বরং আযাবের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। এই কারণেই তো বন্ধু বলতেছিলাম, এই যে বরকতময় রজনী চলে আসছে, এই বরকতময় রজনীতে মালিকের কাছে যাওয়া, মালিকের কাছে কোনো কিছু চেয়ে চেয়ে নিয়ে যাওয়া। এই কারণেই তো হাদিসের মধ্যে আসছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15 তারিখ রাত্র চলে আসে, ফাকুমু লাইলাহা, আল্লাহর নবী বলেন রাতের বেলায় দাঁড়ায় যাও, দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করো, অথবা তুমি জিকির আজকার করো, অথবা তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকো,
অথবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাতগুলো আদায় করতে থাকো, অর্থাৎ তুমি যে কোনো ইবাদত বন্দেগীতে কাটাও। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন যখন আসবে ওই দিনটাতে তুমি রোজা রাখতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। রাত শেষ করে যেই দিনটা আসবে ওই দিনে তোমরা রোজা রাখো। কেন জানোনি? এই রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত কেন করবা জানোনি? এই রাতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দি কেন করবা জানোনি? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের মধ্যে প্রথম আসমানে এসে আত্মপ্রকাশ করেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি মালিক তাকে আজকের রাত্রে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজকের রাত্রে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী? আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আছে কি আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। আছে কি কোনো বিপদে পতিত ব্যক্তি? আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে নিব। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। এটা শুধু ঘন্টা খানিক, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিগরুবি শামস থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজরের সময় হওয়া পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। ফজরের সময় পর্যন্ত ডাকতে থাকে। কিন্তু আমরা কি আজীব কপাল পোড়া যে এই রাত্রেও এসে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, এই রাতে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি না, এই রাতেও এসে আল্লাহ তাআলার কাছে রিজিক চেয়ে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই পেরেশানি বাদ দে, তুই শুধু আমার জন্য পাগল হ, আমি তোর জন্য পাগল হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ তাআলাও তার জন্য পাগল হয়ে যায়, তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। এই জন্য এই রাতে আপনাকে আমাকে অনেক ইবাদত বন্দেগী করতে হবে। এই রাতকে আপন মনে করে নিতে হবে। এটা বরকতময় রাত। শবে বরাত অনেক বরকতময় রাত, অনেক বরকতময় রাত। এই রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিয়ে সারা রাত ইবাদত বন্দেগী করেছে, সারা রাত ইবাদত বন্দেগী করেছে। সাহাবীদের কেউ বলছেন ইবাদত বন্দেগী করার জন্য, সকলকে উৎসাহ দিয়েছেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচার চেষ্টা করছেন, পরিবার বর্গ আত্মীয় স্বজন সকলকে উম্মতকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু আমাদের আফসোস যে আমরা লজ্জাবশত হয়ে অথবা বয়স বেশি হয়ে গেছে অথবা কোনো কারণে মসজিদে আসি, কোনো রকম থাইকা চলে যাই, আল্লাহর জন্য করি না। অথচ এই রাতটা বরকতময় রাত। আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে পারি, আমি আমার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার দোয়া করতে পারি, অর্থাৎ সর্ব প্রকারের দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করতে পারি। এই রাতের বেলায় ফেরেশতারা ডেকে ডেকে বলতেছেন, আসো কোনো ক্ষমা প্রার্থনাকারী, আজকের রাত্রে তুমি ক্ষমা প্রার্থনা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। ফেরেশতারা ডেকে ডেকে বলতেছেন, আজকে হলো সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি আজকে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত। সুবহানাল্লাহ। আজকে ওই ব্যক্তির সফল কাম যেই ব্যক্তি আজকে রুকুর হালতে আছে, আজকে ওই ব্যক্তির সফল কাম যেই ব্যক্তি সিজদার মধ্যে আছে, আজকে ওই ব্যক্তির সফল কাম যেই ব্যক্তি মাগফিরাত ক্ষমা প্রার্থনার মধ্যে আছে, আজকে ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি ইস্তিগফারের মধ্যে আছে, আজকে ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি তাসবিহাতগুলো আদায় করতেছে। ফেরেশতারা ডেকে ডেকে বলেন,
আজকে যারা ক্ষমা প্রার্থনা করবে তাদের সঙ্গেও আমরাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো, মালিককে বলতে থাকবো আল্লাহ আপনি ওই ব্যক্তিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কারণেই তো আল্লাহর নবী বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে দোয়া চায়, মালিক ওই বান্দার হাতকে খালি ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। ওই বান্দার হাতকে খালি ফিরায় দেয় না। খালি ফিরায় দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। আর এক হাদিসের মধ্যে আসছে, যখন কোনো পাকা দাড়িওয়ালা মুরব্বী আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে দোয়া চায়, মালিক ওই মুরব্বীর হাতকে খালি ফিরায় দেয় না, ওই মুরব্বীর হাতকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল করেন। এই জন্যই তো শবে বরাত আপনি আমার জিন্দিগির রুজিগুলো মালিকের কাছে চেয়ে নিতে হবে, আমি আমার ইবাদতগুলো মালিকের কাছে কবুল করায় নিতে হবে। আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দান করেছে, এত নিয়ামত দান করেছেন, সাহাবায়ে কেরাম তো পাগল পারা হয়ে যেত। বছরে 4টা রাতের মধ্যে একটা রাত হলো শবে বরাত, বরকতময় রাত। সবচেয়ে বরকতময় রাত হলো শবে কদর, এরপরে সবচেয়ে বরকতময় রাত হলো শবে বরাত, এরপরে আরেকটা হলো 2 ঈদের রাত, আরেকটা হলো জুমার রাত। এই 4টা রাতের মধ্যে একটা রাত হলো শবে বরাতের রাত। আমরা অনেক সময় তালাশ করি নামাজের রাত কোনটা, এই কোনটা, সেই কোনটা। আরে ভাই, নামাজের রাত কোনো মুমিন তো তালাশ করবেই, কিন্তু এভাবে নয় যে আমি জীবনে একবারই শুধু নামাজ পড়বো, নামাজের রাত খুঁজে। মুমিন তো প্রতিদিন নামাজ পড়বে, প্রতিদিন আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করবে, এবং বিশেষ যখন রজনী পাবে তখন কমর বেঁধে ওই রাত্রে ইবাদতের জন্য লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার। এই যে শবে বরাত আসতেছে, শুধু তো আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, বেদাত কায়েম করা নিয়ে ব্যস্ত, বেদাত নয়, আসুন আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত হই। আল্লাহর নবীর তরিকা মোতাবেক, আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কি চাইতে বলেছেন, কি দিতে বলেছেন, হ্যাঁ, এই আমলগুলাই আমরা করতে অভ্যস্ত হই। এই রাতে এক একজন এক এক আমল করতে পারি। নফল নামাজ পড়তে পারে, জিকির আজগার করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, দান সদকা খায়রাত করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এতিমদেরকে দিয়ে দিবে, অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করবে, বরকতময় কাজ এগুলো করতে পারে। কিন্তু আমরা, আফসোস লাগে, আমরা ইসলামের আমলগুলো থেকে দূরে, আমরা বেদাত নিয়ে লিপ্ত, আমরা বেদাত নিয়ে লিপ্ত। বেদাতের ভিতরে আমরা আমাদের জীবনগুলো অতিবাহিত করছি, কুসংস্কারের ভিতরে আমরা আমাদের জীবনগুলো অতিবাহিত করছি। যেটা ইসলাম সমর্থন করে না, ইসলাম পছন্দ করে না, ওই সমস্ত কাজের ভিতরে আমরা ডুবে আছি। আমার প্রিয় ভাইয়েরা, আমি সতর্ক করছি, অনতি বিলম্বে, অচিরেই আমাদের এই বেদাত, আমাদের এই কুসংস্কার, আমাদের এই অনৈসলামিক কর্মকাণ্ডগুলো পরিহার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এগুলা পরিহার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অনৈসলামিক কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং শবে বরাতে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে এই শবে বরাতকে উদযাপন করার, শবে বরাতকে পালন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।